হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আগমনী সরকারের কিচেনে। পুঁইশাক, মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপি। মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপি। প্রথম পুঁইশাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপরে কুমড়ো আলু ভালো করে ধুয়ে নিয়েছি। কুমড়ো আলু ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে তেল গরম করতে দিয়েছি। দিয়ে আমি মাছটা ভেজে নেবো। মাছে লবণ হলুদ মাখিয়ে আমি 5-7 মিনিট রেখে দিয়েছিলাম। এটা আমি রুই মাছের মাথা দিয়েই করছি। মাছটা ভালো করে ভেজে নেব। আমার এই রান্নার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আবার একটু মাছের মাথাটা ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা করে আদা আর রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। দেখুন আমি আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটাকে। নেওয়ার পরে ওর মধ্যে এবার দেবো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। আপনি যত ভালোভাবে মশলাটা কষাবেন ততই তরকারিতে স্বাদটা ভালো হবে। মশলাটা না হলে কাঁচা গন্ধটা থেকে যায় আদা রসুনের। তারপরে আমি মশলাটা কষানো হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা কুমড়ো আলুগুলো দিয়ে দিয়েছি। কুমড়ো আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ভালো করে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। নেওয়ার পরে আমি এবার পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে দেবো ওর মধ্যে, আলু কুমড়োর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পুঁই শাকটা কড়াইতে যত পরিমাণে দেখছেন এটা অনেকটাই কমে যাবে। নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব। এটা ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে কতকটাই হয়ে গেছে, মানে কম হয়ে গেছে পরিমাণে, সেই বুঝেই এর পরবর্তীতে লবণটা দিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। পুঁই শাকটা হতে একটু সময় লাগবে। তারপর ঢেকে ভালো করে এরকম কষিয়ে নিয়েছি। তারপরে মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে মাছের মাথা দিয়ে কষিয়ে নেব। দেখুন কতটা ভালো কষানো হয়ে গেছে। আমি এবার একটু উষ্ণ গরম জল এর মধ্যে অ্যাড করব। তার মধ্যে একটু চিনি দিলাম। পুঁই শাকে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে। পুঁই শাকে একটু চিনি দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম। করার পরে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো ওর মধ্যে। দেখুন আমি উষ্ণ গরম জল, বেশি জল দেবেন না, অল্প। পুঁই শাকটা একটু মাখো মাখো হবে, পুঁই শাকের ঝোল তো ভালো লাগে না। এবার আমি এটা ভালো করে ফুটতে দেবো ঢাকা দিয়ে। আমার এই চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখুন কতটা ফুটে গেছে, গামাখা হয়ে গেছে। আমি একটু এর মধ্যে হালকা করে গরম মশলা দেব। গরম মশলা দিয়ে এটা নামিয়ে দেব। দেখুন আমার পুরোপুরি কুমড়ো আলু ভালো সিদ্ধ হয়ে গেছে। আমার পুরোপুরি রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার নামানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয় খেতে হয়েছে।